অযোধ্যার রাম মন্দির দর্শন করতে চান, কিন্তু ভাবছেন কিভাবে যাবেন, কোন পথে গেলে সহজ হবে, কোথায় থাকবেন আর কত টাকাই বা খরচ হবে। এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যায় যেতে চান তাহলে আপনার জন্য 3টি অপশানই থাকছে। ট্রেনে, বাসে বা প্লেনে, যে কোনো মাধ্যমেই আপনি পৌঁছাতে পারবেন অযোধ্যায়। ট্রেনে করে যদি আপনি অযোধ্যার রাম মন্দির দর্শনে যেতে চান তবে আপনাকে নামতে হবে অযোধ্যা রেলওয়ে স্টেশনে, কারণ এই অযোধ্যা রেলওয়ে স্টেশন থেকেই অযোধ্যার রাম মন্দির একেবারেই কাছে। ট্রেন ধরতে হবে হাওড়া স্টেশন থেকে অথবা কলকাতা স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে রাত্রি 8:25 দুন এক্সপ্রেস ধরে পরের দিন দুপুর 1:53 পৌঁছে যেতে পারবেন অযোধ্যা জংশনে। সময় লাগবে 17 ঘন্টা 28 মিনিট। এছাড়া কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 জাত এক্সপ্রেস ধরে আপনি পরের দিন সকাল 6:21 পৌঁছে যেতে পারেন অযোধ্যায়। এক্ষেত্রে সময় লাগবে 18 ঘন্টা 36 মিনিট। স্লিপারে ট্রেনের ভাড়া পড়বে 450 টাকার মধ্যে, এসি 2 টায়ারের ভাড়া পড়বে 1700 টাকার মধ্যে। আপনি যদি প্লেনে করে অযোধ্যায় রাম মন্দির যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে কলকাতা বিমানবন্দর থেকে প্লেন ধরতে হবে। অযোধ্যার নিকটবর্তী বিমানবন্দর গোরক্ষপুর বিমানবন্দরের টিকিট কাটতে হবে। এখন আপনি যদি ভাবেন যে কোন উড়ান সংস্থা থেকে টিকিট কাটবেন তাহলে জেনে রাখুন এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো যে কোনো উড়ান সংস্থা থেকেই আপনি অযোধ্যা যাবার ফ্লাইটের টিকিট কাটতে পারেন। টিকিটের দাম পড়বে 7,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে আর সময় লাগবে 5 ঘন্টার মধ্যে। সড়কপথে যদি আপনি নিজস্ব 4 চাকা বা 2 চাকা নিয়েও যেতে পারেন অযোধ্যায়, তবে সেক্ষেত্রে সময় লেগে যাবে একটা গোটা দিন, কারণ কলকাতা থেকে অযোধ্যার রাম মন্দিরের দূরত্ব প্রায় 900 কিলোমিটার। বিভিন্ন সংস্থার বাসে করেও আপনি যেতে পারেন অযোধ্যার রাম মন্দিরে। সেখানে যাতায়াতের খরচ পড়বে 3,000 থেকে 4,000 টাকার মধ্যে। এইতে গেল 3টি রুট। এখন আপনি যদি ভাবেন সবচেয়ে সস্তায় ও সহজে অযোধ্যার রাম মন্দির দর্শন করবেন তাহলে বলে রাখি এক্ষেত্রে আপনি ট্রেন পথটাকেই বেছে নিতে পারেন। ট্রেনে করে কম খরচে মাত্র 17-18 ঘন্টা জার্নিতে সহজেই অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পারেন। কোন সময় যাবেন অযোধ্যার রাম মন্দির দর্শনে? অযোধ্যার রাম মন্দির দর্শনের জন্য আপনি বছরের যে কোনো সময়েই যেতে পারেন, তবে জানুয়ারি মাসে সদ্য উদ্বোধন হবে এই রাম মন্দির, তাই ভিড়ও থাকবে প্রচুর। এই সময়টা বাদ দিয়ে 3-4 মাস পরে যদি আপনি অযোধ্যার রাম মন্দির দর্শন করতে যান তাহলে অনেক সহজে রামলালার দর্শন করতে পারবেন। তবে যদি আপনি উদ্বোধনের সময়েই অযোধ্যার রাম মন্দির দর্শন করতে যেতে চান তাও যেতে পারেন, তা এখন কিন্তু যাতায়াতের খরচ অনেকটাই বেড়ে যাবে। IRCTCর সাইট থেকে দেখে নিতে পারেন, ট্রেনের রিজার্ভেশন পাওয়াটাও অসম্ভব। এবার দেখুন রাম মন্দিরে গিয়ে আপনি কোন হোটেলে থাকবেন, কত টাকাই বা খরচ পড়বে। অযোধ্যার রাম মন্দিরের আশেপাশে ইতিমধ্যে একাধিক নতুন নতুন হোটেল রেস্টুরেন্ট তৈরি হয়েছে। সমস্ত হোটেল অলরেডি বুকিং হয়েও গেছে, যেহেতু রাম মন্দির কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে। রাম মন্দির লাগোয়া হোটেলগুলোর ভাড়া কত হবে? অযোধ্যার রাম মন্দিরের কাছাকাছি ইউপি গভর্নমেন্টের অনেক হোটেল আছে যাদের ভাড়া 700-800 টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ 10,000 টাকার মধ্যেও আপনি হোটেলের রুম রেট পেয়ে যাবেন। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতারে জন্মগ্রহণ করেছিলেন এই অযোধ্যা নগরীতে, তাই এই অযোধ্যায় রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের অনেক স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থান। রাম মন্দির দর্শনের সাথে সাথে একটা টোটো ভাড়া করে আপনি ঘুরে নিতে পারেন সেই সব স্থানগুলি। তবে অযোধ্যার সরজু নদীতে ডুব দিতে ভুলবেন না যেন, কারণ এই সরজু নদীতে ডুব দিয়েই ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যা থেকে বৈকুণ্ঠে পাড়ি দিয়েছিলেন।